এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 26 এপ্রিল, সানডে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:15। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল হয়ে গেছি রেডি, যেতে হবে সবজি আনতে, তারপর এসে স্নান করে খাওয়া দাওয়া করে আবার যেতে হবে আমাদের আজকে ফ্ল্যাটের হ্যান্ড ওভার আছে। আজকে ফাইনালি সেই দিনটা যেদিন আমাদের ব্যাঙ্গালোরে একটু জায়গা মাথার রাখার একটু জায়গা আছে, ওইটুকু আর কি, মাথার উপরে একটু ছাদ আছে, ওইটাই বলতে চাইছি আমি। তো ওটাই প্রচণ্ড গরম লাগছে, তাও কিছু করার নেই। আমাদের 11:30টার সময় টাইম দেওয়া আছে, আমরা এখান থেকে 10:40-45 নাগাদ বেরোবো। তার মধ্যে সবজিটা আনতেই হবে, নাহলে সানডে ছাড়া সবজিটা পাওয়া যাবে না। নাহলে আজকে সবজি আনতে যাওয়ার একদমই মন নেই, বাট কিছু করার নেই, আনতে যেতেই হবে। আর এসে পরে মুড়ি খাওয়া হবে, আর অন্য কিছু খাওয়া হবে না। কালকের খাবার বানিয়ে রেখেছি, এসে বাস ওই ভাতটা বসিয়ে দেবো, করলা আলু ভাজাটা বসিয়ে দেবো, আর ডাল লাউয়ের তরকারি আছে, তো ওটা দিয়ে এসে খেয়ে নেওয়া হবে। বাইরে খাওয়া হবে না, কেননা বাইরে এত গরমে ওই 1-1:30টার সময় এত গরমে খাওয়া যাবে না বাইরে, তাই ওটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়ি পৌঁছে আগে এগুলো বসিয়ে দিয়েছি, করলা আলু ভাজা, ভাতটা হয়ে যাক, তাহলে আমাদের দুপুরে খাবার নিশ্চিন্ত। আর এখানে এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম মুড়ি খাওয়ার জন্য, সমেত খাবে দই দিয়ে, আমি খাবো টমেটো দিয়ে। এখানে 2 ব্যাগ সবজি আনা হয়ে গেছে, এখানে মুড়িটা ঢালা হলো বস্তার থেকে। আর এখানে এই সবজিগুলো যাওয়ার আগে, ডাল আর লাউয়ের তরকারিটা যাওয়ার আগে বার করে দেবো বাস। এখানে 2 ব্যাগ সবজি এনেছি, আজকে একটা অন্যরকম সবজি এনেছি, তোমাদেরকে পরে দেখাবো, ওখানে দেখানোর সময় নেই। অন্যরকম বলতে অনেক বিশাল প্রচুর দাম, তাও নিয়ে এসেছি আর কি। আর এখানে আমাদের এটা ক্লিন হচ্ছে, ইকোটা ক্লিন হচ্ছে। চলো এবার খেয়ে নিই, লেট হয়ে যাবে নাহলে। এখন ঘুরতে টাইম হচ্ছে 11টা, আমরা রেডি হয়েছি, যা তাড়াহুড়ো করে রেডি হয়েছি আমি এক্সপ্লেন করতে পারবো না, এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি। মানে ছুটাছুটি করেছি লিটারালি, তাও যা করে রেডি হয়েছি। আবার ফোনও চলে এসেছে ওখান থেকে, পৌঁছে গেছি, ঠিক পৌঁছে যাবো, পৌঁছে গেছি বলে মাথাও কাজ করছে না গো, এত তাড়াহুড়ো করে। আমি জাস্ট একটু জল ঢেলেছি, স্নানও ভালো করে করিনি, একটু জল ঢেলে স্নান করবো। পুজোটা হয়ে গেছে, ওটা আমার একটা মাত্র নিশ্চিন্তের জায়গা, বাকি যা হচ্ছে হোক। এখানে সব খাবার দাবার রেডি হয়ে গেছে, যখন আসবো এসে পেটে ভাতটা ঢুকবে। চলো বেরোই এবার, নাহলে লেট হচ্ছে অনেক। আজ কীভাবে রেডি হয়েছি যে তোমাদেরকে কীভাবে বোঝাবো আমরা। আর আমাদের সাথে সবসময় এটাই হয়, নতুন কিছু না, এটার সাথে আমরা একদম ধাতস্থ আছি। ঠিক আছে, দেখা যাবে, যা হবে হবে। চলো বেরোই এবার। আমরা আজকে একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো দুদিকে কত গাছ, কি ভালো লাগছে। রোদটা অতটা মনে হচ্ছে না যখন গাছের নিচ দিয়ে বেরোচ্ছি। এটা হচ্ছে চিক্কা তিরুপতি রোড। আমরা পৌঁছে গেছি, ফার্স্ট টাইম আমরা আমাদের ফ্ল্যাটের কি বলে লিফটে যাচ্ছে না, কি বলে মানে সব বলে গেছে তো না। আর এত গরমে ভুলে গেছে, বাট আজকে রাস্তাটা কিছুটা খারাপ পেয়েছি, আর বাকিটা খুব মন ভরে কিছু গেছে। না, চলে এসেছে, চলো দেখা যাক এবার কি হয়। ঠিকই জায়গায় এসেছি মনে হচ্ছে। এই যে আমরা আমাদের ফ্ল্যাটের সামনে এসে গেছি, বাট সাজিয়েছে, ভালো লেগেছে, এটা দেখে আমার খুব মজা লেগেছে, নাহলে আমার মুড অফ হয়ে গেছিলো। দেখো ফাইনালি আমাদের হাতে চাবি, 2টো চাবি পেয়েছি, একটা চাবি পেন্ডিং আছে এখন অবধি। এই যে সুমিত যাচ্ছে, চলো যাই এবার। Congratulations. আমাদের হ্যান্ডওভার ডান, সব কিছু হয়ে গেছে, এবার ভালো লাগছে। এবার আমরা ঘরটা লকও করতে পারছি সবাই। হ্যাঁ, এটা আমরা জানতাম না যেটা স্টিল ডোর আছে, মানে তোমার কেউ ভাঙতে পারবে না। মানে আমরা ভেবেছিলাম প্রথমে উডেন ফিনিশ আছে, তো দিস ইজ উডেন ডোর, বাট আজকে জানতে পারলাম এর ওপরটা উডেন ফিনিশ দেখাচ্ছে, বাট ভেতরে স্টিল। দেখবে এমনি করো, এমনি করো, পুরো স্টিল ডোর আছে, মানে ভাবো কতটা মজবুত। হ্যাঁ হ্যাঁ, এই যে ডোরটা। আর ডোরের মধ্যে আমাকে সব থেকে কোনটা ভালো লেগেছে দেখবে, দাঁড়াও, এই যে জিনিসটা আওয়াজ হবে না,
মেনলি আওয়াজ হবে না। হ্যাঁ বেশ। আর আর এটা হচ্ছে আমাদের বাথরুমের ডোর আছে। এটা এটা মনে হচ্ছে কাঠের নাকি? ডোরটাও বেশ ভালো লেগেছে আমাদের, মোটামুটি সবই ভালো লেগেছে। এবার ইন্টেরিয়র করাতে হবে, অনেক কাজ বাকি আছে, মাথায় চাপ আছে, সবই আছে। ওটাই। এবার আমরা একটু পরে বেরিয়ে যাবো, বাট আমাদের পেন্টার লোক কই আর কত বড়। আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি, আমাদের এখানে টাইলস দিয়ে দিয়েছে, ওয়াল কিচেনের জন্য এটা লাগাতে হবে, গ্রানাইট দিয়ে দিয়েছে। এগুলো সব আমাদের স্কোপে আছে, মানে এগুলো আমাদেরকে লাগাতে হবে, এগুলো বিল্ডার লাগিয়ে দেবে না, ঠিক আছে। আর আমাদের ব্যালকনিটা আমাকে সব থেকে ভালো লাগে, কেননা অনেকটা চওড়া, হয়তো বড় নয় বাট চওড়া, আমাদের জন্য সাফিসিয়েন্ট অ্যাকচুয়ালি। কই দেখি একটু, বাইরে রোদ গরম, এই ভিউটা তো আমাকে অলওয়েজ ভালো লাগে। আর তার সাথে রাস্তাতেও কী যাচ্ছে সেটাও তুমি দেখতে পাবে। এর ওপরে অনেক কাজ আছে, এখানে লাগাতে হবে কাপড় মেলার জন্য, বিশাল কাজ বাকি আছে, ঠিক আছে হবে। আর এই দেখো এখানে আমাদের গিফট পেয়েছি, আমরা 2টো বোতল পেয়েছি স্টিলের, ভালোই আছে। আর আমরা শুধু এই দিকটা ক্লিন হয়নি, আমরা বলেছি আমাদের ইন্টেরিয়ারে আগে তোমাদেরকে এটা ক্লিন করতে হবে, নাহলে আমরা অ্যালাউ করবো না আমাদের কিচেন থেকে যেতে। এটা ওরা বলেছে ক্লিন করে দেবে, বাস। এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, এবার খাওয়া দাওয়া করবো, পুরো অ্যাডজাস্টেড, বাট আবার বেরোতে আছে, আমাদের একটা কাজ আছে, মানে কি বলবো তোমাদেরকে। এবার যাব, আমরা একটা স্কুটি বুক করেছি, ওটা ডেলিভারি আছে। আর বাইরেটা এরকম রোদ আছে, চলো কিছু করার নেই। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 3টা 3:30 ওরকম নাগাদ টাইম হচ্ছে। এত রোদ বাইরে, তোমাদেরকে দেখাতে পারছি না, পুরো বন্ধ করে রেখেছি, এত রোদ। তার মাঝে আমাদেরকে ডেলিভারি নিতে যেতে হবে আমাদের স্কুটিটার। ওই স্কুটিটা আজকে, হ্যাঁ, ওই 3টা 3:30 4টার সময় টাইম দেওয়া ছিল। সকাল দিকে অত সময় হয়নি, তাই এখনই যাচ্ছি। এখন আমরা হেঁটে হেঁটে যাব, হেঁটে হেঁটে গিয়ে পরে স্কুটিটা তুলবো, তারপর নিয়ে আসবো, তারপর বিকেলে পুজো দেবো একদম 5:30 6টা নাগাদ। তার আগে পুজো দেওয়ার ক্ষমতা নেই এখন মন্দিরেও বন্ধ আছে। আর তারপর বিকেলে একদম পুরো মিষ্টি টিষ্টি নিয়ে পরে পুজো দেবো ওখানে। তখন সেই 5:30 না 6টার সময় মন্দির খুলবে, তখন পুজোটা দেবো। এখন বেরোই আগে, এখন হেঁটে যেতে হবে, এটাই খুব কষ্ট লাগছে যে হেঁটে যেতে হবে অতটা রোদে, তার মধ্যে এত রোদে। ছাতাটা নিয়ে নিলে ভালো হয় বুঝলে, বাট ছাতাটা কোথায় আছে গো? কোথায় আছে দেখতে হবে, যদি ছাতাটা পরে ছাতাটা নেবো, নাহলে হেঁটে হেঁটে চলে যাবো। মনের জোরে যাচ্ছি, কি হবে ভগবান জানে। এই যে আমাদের নতুন স্কুটি ফাইনালি আমরা পেয়ে গেছি। ওর কষ্ট হচ্ছে কি গো? তোর কষ্ট হচ্ছে ভাই? এটা খুব দরকার ছিল আমাদের, তাহলে আমি আর ঘরে বাঁধা পড়ে থাকতে হবে না, আমাকে কিছু করতে পারবো সমেত অফিস গেলে কোনো দরকার হলে। বিকেলে পুজো দিতে যাব আমরা এবার। গাড়ি আসছে আজ, আমরা এখন আমাদের নতুন স্কুটিতে যাচ্ছি, ভালোই লাগছে। নতুন নতুন সব জিনিসই ভালো লাগে, বাট এটা একদম দরকার ছিল। আমি ঘরে কোনো দরকার হলে, একটু মেডিসিন দরকার হলো বা কোথাও কিছু দরকার হলো বা মাকে আনতে যাওয়া হলো, এটা আমিই করতে পারবো শিখে গেলে একবার। সুমিতকে ওই চাপটা নিতে হবে না, কারণ সুমিতের এরপর থেকে বহুত চাপ থাকবে। তো এই ব্যাপারটা আমিই করে নেবো, সবজি আনাআনিটাও হয়ে যাবে, কোনো দিন সুমিত করে নেবে, কোনো দিন আমি করে নেবো, সামনে জায়গা আছে আনার, ওটার জন্যই মেনলি নেওয়া। আমরা এখানে এসে গেছি বজরংবলীর মন্দিরে। মন্দিরে এলেই একটা ভালো লাগে, খুব ভালো লাগে। আর এখানে আমাদের গাড়ি পুজো হচ্ছে, স্কুটি পুজো। পুজো কমপ্লিট হয়ে গেছে, ভালো করে পুজো হয়ে গেছে। আমাদের মাথায় টিকা লাগে। আমরা তো বাড়ি চলে এসেছি, আর তোমাদেরকে বলেছিলাম না একটা সবজি দেখাবো, আজকে বলেছিলাম একটা অন্য এনেছি, এই যে দেখাচ্ছি তোমার। তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে পেঁপে আছে, আমি এখন ফ্রিজে রাখছি, গাজর, ক্যাপসিকাম,
কুঁদরি, আর এখানে আম আছে, লাউ আছে, বেগুন আছে, কাঁচকলা আছে, শসা আছে, এখানে কচু আছে। আর এখানে দেখাই তোমাদের, এই দেখো, আমাদের কাঁকরোল খেতে খুব ভালো লাগে, বাট এত প্রাইস এটার, বাট তাও সুমিত বললো খেতে ইচ্ছে করছে, পোস্ত খেতে ইচ্ছে করছে ওর, তাই আমি একদম 5টা কাঁকরোল এনেছি পোস্ত খাওয়ার জন্য, একদিন বানিয়ে দেবো ওকে। আর পটল, আর এখানে করলা, এখানে সজনে ডাঁটা, লঙ্কা, টমেটো, এখানে টমেটো আছে, আর বাকি যা যা লাগে, ঝিঙে আছে, ওই যে ঝিঙে, ওইটাই। চলো এবার এগুলো রেখে দিই। আমাদের ডিনার কমপ্লিট, রুটি আর আলুর তরকারি করে নিলাম, আর তখন আর ভিডিও বানাইনি, ভিডিও করতে ইচ্ছেও করছিল না, সারাদিন টায়ার্ড আছি, তার সাথে ডবল কাজ হলো। কালকে সুমিত অফিস যাবে, অফিস, তাই ঝিঙেটা কেটে রেখেছি, ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেবো, আর সকালে কিছু ব্রেকফাস্ট বানিয়ে দেবো, জলদি অফিস যাবে। এখন সুমিত আয়রন করতে বসেছে, তারপর আবার ছাদে যেতে হবে, আমি বিকেলে কিছু হাতে কেচে দিয়েছিলাম, ওগুলো নিয়ে আসতে হবে, ওটাই। গরম প্রচণ্ড করছে। আর স্কুটিটা আমরা কিনলাম মেনলি একটা অ্যাকচুয়ালি সামনে যাতায়াতের জন্য, যেমন সবজি আনা, যেটা বাইক নিয়ে যেতে হয় না, সব বাইক নিয়ে আসতে অসুবিধা হয়, আমাকে ধরে নিয়ে আসতে হয়, তাহলে সামনে নামিয়ে দিয়ে আসা যাবে স্কুটিটায়। তো আমি টুকটাক আমিও শিখবো, তাহলে সুবিধা হবে সামনাসামনি, যেদিন সুমিত বাড়িতে থাকবে না সেদিন আমি কাজগুলো একটু অ্যাটলিস্ট হ্যান্ডেল করতে পারবো। মানে যেরকম মনে করো পুজো বাড়িতে হচ্ছে, মানে কোনো দিন হলো আর কি, সেদিন মিষ্টি আনতে গেলাম, আমাদের বাড়ির সামনেই কান্তি সুইটস আছে, ওখানে ফ্ল্যাটের সামনে, তো ওটাও আমি নিয়ে আসতে পারবো। তো সুবিধার জন্য ওয়েট করতে হবে না আমাকে, নাহলে কোনো ওষুধ দরকার হলো, ওই রিজনে আমাদের স্কুটিটা কেনা অ্যাকচুয়ালি, নাহলে এখন না কিনলেও হতো, বাট অসুবিধা হচ্ছিলো। আমাকেও ডেলি সবজি আনতে যেতে ছিল, সবসময় ভালো লাগে না, কোনো দিন শরীর তরি খারাপ থাকলে তখনও আনতে যেতে হয়, ওটাই। এবার ছাদে যাব, আর কাল থেকে আমাদের ইন্টেরিয়ারের প্রোডাকশন স্টার্ট হচ্ছে, আশা করছি জুনের 10 তারিখের মধ্যে দিয়ে দেবে, দেখা যাক। অনেক কাজ আছে এখনো, বাট আমি আর সুমিত ডিসাইড করেছি যে এই সপ্তাহটা আমরা অ্যাটলিস্ট কোনো কাজ করবো না, মানে অন্য কোনো কাজ করবো না, অফিসের কাজ করবো, ঘরের কাজ হবে। ফ্রাইডে, স্যাটারডে, সানডে আমরা একটু রেস্ট করবো, বা কোথাও নিজেদের মতো করে সময় কাটাবো, বা একটু ঘরের বা কোনো কাজ করবো না, ঘরের কাজ তারপর নেক্সট উইক থেকে পেন্ট অনেক কিছু দেখতে আছে, আর সব চলবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।